ওরে বাবারে, বাঁচাও, আমায় কেউ বাঁচাও। এক ঘন সবুজ জঙ্গলে অনেক প্রাণী মিলেমিশে থাকত। তাদের মধ্যেই একজন ছিল বাবু বানর। একদিন সকালে বাবু বেশ আনন্দে কলাগাছ থেকে মিষ্টি মিষ্টি কলা তুলছিল, কিন্তু সে জানতো না ঝোপের আড়াল থেকে লোভী শিয়াল তাকে দেখছিল। কলাগুলি দেখতে বেশ মিষ্টি তো, আজ এই সহজ সরল বানরটাকে একটা ফাঁদে ফেলতে হবে, তারপর সব কলাগুলি একা পেট ভরে খাবো। হা হা হা। আরে বন্ধু বাবু যে, এত কষ্ট করে কলা পাড়ছো কেন? আরে শিয়াল ভাই, সকালে উঠেই তাজা কলা পেয়ে গেলাম, তাই পারছি। তুমি কিছু খাবে নাকি? মিষ্টি কলা তো অনেক খেয়েছো বাবু, আমি না একটা গোপন জায়গার খবর জানি, সেখানে এর চেয়ে অনেক মিষ্টি আর বড় বড় ফল আছে, যাবে আমার সাথে? সত্যি বলছো শিয়াল ভাই? এত মিষ্টি ফল? চলো চলো, এখনই চলো। শিয়াল আর বাবু হাঁটতে শুরু করে। কাছেই ঘাসের আড়ালে বসে মিনি ইঁদুর তা খেয়াল করে। সে দৌড়ে তাদের সামনে এসে দাঁড়ায়। শিয়ালের এই কুবুদ্ধি কিন্তু লুকিয়ে শুনছিল ছোট ইঁদুর মিনি। আকারে ছোট হলেও মিনি ছিল পুরো জঙ্গলের সবচেয়ে বুদ্ধিমান। দাঁড়াও দাঁড়াও বাবু, এক পাও এগোবে না। কি হলো মিনি, আটকাচ্ছ কেন? শিয়াল ভাই তো আমাকে মিষ্টি ফল খাওয়াতে নিয়ে যাচ্ছে। আগে দেখা যাক জায়গাটা কতটা নিরাপদ। পুচকে ইঁদুর এসেছে বড়দের কথা বলতে। তুমি তো এতটুকু একটা ইঁদুর, তুমি কি করে বুঝবে বাবু? চলো তো বাবু, ওর কথা শোনো না। আমি কি বুঝি তা এখনই দেখাচ্ছি। মিনি দ্রুত একটি শুকনো ডাল তুলে ঝোপের দিকে ছুঁড়ে মারে। সঙ্গে সঙ্গে ঝপাং শব্দে একটি বড় শিকারী জাল ঝোপ থেকে উপরে উঠে যায়। ওরে বাবারে, এ তো শিকারীর ফাঁদ, আমি তো একটু হলে আটকে যেতাম। শিয়াল ভাই, তুমি আমাকে এই ফাঁদে ফেলতে চেয়েছিলে? শিয়াল লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। মিনি একটু হেসে বাবুর দিকে তাকায়। সে মনে মনে শিয়ালকে একটা শিক্ষা দেওয়ার বুদ্ধি বের করে। বাবু রাগ করো না, এবার ওকেই আমরা একটা শিক্ষা দিই। ঠিক বলেছো শিয়াল ভাই, এই জালের ওপাশে কিন্তু সত্যিই অনেক বড় বড় ফল দেখা যাচ্ছে, লোভ সামলানো মুশকিল হয়ে যাচ্ছে, তুমি আগে যাও না। তুই বলছিস বড় ফল আছে? ইঁদুর হলেও কিন্তু তোর বুদ্ধি আছে অনেক। লোভে অন্ধ হয়ে শিয়াল দৌড়ে সামনে যেতেই আরেকটি শিকারীর জালে আটকে যায়। ওরে বাবারে, বাঁচাও, আমায় কেউ বাঁচাও, জালের দড়ি আমাকে চেপে ধরেছে, বাঁচাও। কেমন লাগলো শিয়াল ভাই? অন্যকে ফাঁদে ফেলতে চেয়েছিলে, এখন তো নিজেই ফাঁদে পড়ে গেলে। থামো বাবু, কাউকে ভাবে কষ্ট রেখে আনন্দ পাওয়া কিন্তু ঠিক নয়। শিয়াল ভাই না হয় ভুল করেছে, কিন্তু আমরা হিংসে করব কেন? মিনি তার ধারালো দাঁত দিয়ে দ্রুত জালের দড়ি কেটে দেয়। শিয়াল জাল মুক্ত হয়ে বের হয়ে আসে। তুমি আমাকে বাঁচালে, আমি তো তোমাদের ক্ষতি করতে চেয়েছিলাম। আজকে বুঝলাম অন্যকে ঠকাতে চাইলে একদিন নিজেকেই বিপদে পড়তে হয়। তোমরা আমাকে ক্ষমা করে দিও। নিজ থেকে ভুল স্বীকার করে ক্ষমা চাইতে পারাটাই সবচেয়ে বড় সাহস শিয়াল ভাই। তুমি ঠিক, আজ থেকে কোনো হিংসা নয়, লোভ নয়, আমরা সব বন্ধুরা মিলে মিলেমিশে থাকবো। সেই দিনের পর থেকে শিয়াল আর কখনো কাউকে প্রতারণা করেনি। মিনি, বাবু আর শিয়াল তিনজনে মিলে প্রতিদিন একসাথে খেলত, ফল সংগ্রহ করত এবং জঙ্গলের অন্য যে কোনো প্রাণীকে বিপদে সাহায্য করত।